বাবা বেরিয়ে একটা কথা বলেছিল, আমার কোনো ভয় নেই কারণ আমার মেয়ে আছে পাশে। খুব ইচ্ছে ছিল বাড়ি করে দেবো বাবাকে, তো বাবাকে একটা বাড়ি করে দিয়েছি। বাবা কোথা থেকে আসছো? নমস্কার দিদি, আমি আসছি আরামবাগ শহরের অন্তর্গত কাটাবনি গ্রাম থেকে। আচ্ছা। আমি বাই প্রফেশন একজন অ্যাডভোকেট। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল লয়ার হবে? আমার দাদার ইচ্ছাতে হয়েছে, ছোটবেলা থেকে এরকম কোনো চিন্তাভাবনাই ছিল না যে লয়ার হব। দাদা হচ্ছে আমার পিস্তত দাদা, কারণ ছোটবেলায় আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি। ওহো। যখন জ্ঞান হয়ে আমি আমার পিসেমশাইকে মা বাবা বলে জানি এবং আমার দাদাকে দাদা বলে জানি। বড় হয়ে জানতে পারোনি? বড় হয়ে অন্যের মুখ থেকে জানতে পেরেছি, কিন্তু ওনাদের মুখ থেকে কোনোদিনই জানতে পারিনি যে এই রকম কোনো কথাবার্তা। আমাদের কাস্টে স্বভাবতই অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়, পড়াশোনা করানো হয় না, কিন্তু সেদিক থেকে আমার মনে হয় আমি খুব লাকি যে আমার ফ্যামিলির লোক আমাকে কোনোদিন বিয়ের জন্য চাপ দেয়নি। সবসময় আমার দাদা বলেছে যে পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও। আমি 2022 সালে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বেঙ্গল ল কলেজ বোলপুর শান্তিনিকেতন থেকে 3 বছরের ল গ্র্যাজুয়েট করি। সেটা আমার শেষ হয় 2025 সালের জুন মাসে। দেন আমি আরামবাগ কোর্টে প্র্যাকটিস করি। 4 মাস হলো আমি লাইসেন্স পেয়েছি, এখন প্র্যাকটিস করছি। আর এটা পুরোটাই আমার দাদার জন্য। অল দ্য বেস্ট শাহানারা, মন দিয়ে খেলবে। হ্যাঁ, আসবো মমিতার কাছে। নমস্কার দিদি, নমস্কার। আমি এসেছি উত্তর 24 পরগনার বনগাঁ থেকে। বাই প্রফেশন আমি একজন নার্সিং স্টাফ। আমার বাবা কার্পেন্টার, উড ফার্নিচারগুলো নিজের হাতে বানায়। তো ছোটোবেলা থেকে দেখেছি বাবা সারাদিন সেই সকাল 6টা-7টার সময় বেরিয়ে যায়, সন্ধেবেলা সেই অনেক দিন আছে এক্সট্রা কাজ করতো, মানে 10টার সময় ফিরতো। বাবার মুখের দিকে তাকানো যেত না। তো সেখান থেকে আমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছে ছিল যে আমি কিছু একটা করব জীবনে, সেটা যে কোনো কাজ হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে হবে, বাবার পাশে থাকতে হবে, ফ্যামিলির পাশে থাকতে হবে। আমি 10th-এর পরে, মানে মাধ্যমিকের পর থেকে 11 থেকে আমি নিজে টিউশন পড়িয়ে নিজের টিউশনের ফিসটা দিতাম। এবার তার সঙ্গে সঙ্গে বাবাকেও কিছু গিফট করতাম, যে বাবার থেকে আমরা সবসময় নেব, বাবাকেও কিছু গিফট করতে হবে। এবং তার 1 বছর পরে গিয়ে আমি এই নার্সিংয়ের ফর্মটা বের হয়, সেখানে ফিল আপ করে আমি সেখানে চান্স পাই। তো সেই মুহূর্তে যাওয়ার 3 মাসের মধ্যে বাবার একটা মেজর সার্জারি হয়, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড স্টেনোসিস হয়ে যায়। মানে ওটা হচ্ছে পুরো প্যারালাইসিসের দিকে চলে যায়, একটা পায়ের দিকে আর সেন্স থাকে না। তখন আমি প্রাইভেট হসপিটালে কথা বলি, সমস্ত জায়গায় কথা বলে, নিজে লোন করে, বাড়ির জমি বন্ধক দিয়ে, এগুলো করে, টাকা অ্যারেঞ্জ করে, বাবাকে মোটিভেট করে, বাবা তো করবে না কিছুতে, আমার উপরে ভরসা, একটা মেয়ে ভরসা করতে পারছে না এত টাকা। তো সেই সময় ওগুলো অ্যারেঞ্জ আমি নিজে এটাকে উদ্যোগ নিয়ে করিয়ে বাবাকে অপারেশন থিয়েটারে যখন নিয়ে গেছি, 12 ঘন্টার একটা অপারেশন। বাবা, আমি একা দাঁড়িয়ে, আমার কেউ নেই, মানে আত্মীয় স্বজন কেউ আসেনি, পাশে নেই কেউ। তো বাবা বেরিয়ে একটা কথা বলেছিল, আমার কোনো ভয় নেই কারণ আমার মেয়ে আছে পাশে। তো আমার খুব ইচ্ছে ছিল মানে একটা বাড়ি করে দেবো বাবাকে। তো ইচ্ছে, সেটা আবার বিয়ের আগেই করার ইচ্ছে ছিল। তো বাবাকে একটা বাড়ি করে দিয়েছি। বাবা কত সেনসিটিভ একটা মেয়ে তুমি। মমিতা এসো। এত লড়াইয়ের মধ্যে সবসময় তোমার পরিবারের পাশে থেকেছো, তোমার বাবা মার জন্য যা স্বপ্ন সেটা পূরণ করেছো, নিজে যেটা করতে চাও সেটা পূরণ করেছো। হ্যাটস অফ টু ইউ মমিতা। থ্যাংক ইউ। দিদি নাম্বার 1